নিষেধাজ্ঞার বেড়াজালে থেকেও মধ্যপ্রাচ্যের বৃহত্তম মিসাইল ভান্ডারের মালিক হয়েছে ইরান। তাদের হাতে ঠিক কতগুলো মিসাইল আছে তার সঠিক পরিসংখ্যান শত্রুপক্ষের কাছেও নেই। সামরিক বিশ্লেষকদের মতে ইরানের ভান্ডারে বর্তমানে ৩ থেকে ৪ হাজারের বেশি ব্যালিস্টিক মিসাইল রয়েছে। তবে আসল শক্তি লুকিয়ে আছে এর বৈচিত্র্যে। স্বল্প পাল্লার ফাতাহ থেকে শুরু করে দীর্ঘ পাল্লার খোররাম শাহের মতো ইরানের ক্ষেপণাস্ত্রগুলো এখন অনায়াসেই ২,০০০ কিলোমিটার পাড়ি দিয়ে লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানতে পারে। আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করেন ইরানের শক্তির অন্যতম উৎস হল তাদের মিসাইল সিটি। মাটির শত শত ফুট নিচে তারা তৈরি করেছে বিশাল সব টানেল ও গুদাম, যেখানে সারিবদ্ধভাবে সাজানো আছে কয়েক হাজার মিসাইল। এ ভূগর্ভস্থ শহরগুলো এতটাই সুরক্ষিত যে বড় ধরনের বিমান হামলাতেও এগুলো ধ্বংস করা অসম্ভব। ইরান কেবল মিসাইলই বানায়নি, তারা তৈরি করেছে মোবাইল লঞ্চার। সেগুলো যে কোনো সাধারণ রাস্তা থেকে মিসাইল ছুড়ে মুহূর্তেই অদৃশ্য হয়ে যেতে পারে। ২০২৪ ও ২৫ সালের পর ইরান তাদের শক্তিতে যোগ করেছে এক নতুন মাত্রা, হাইপারসনিক মিসাইল, যা শব্দের চেয়ে ১৫ গুণ দ্রুত গতিতে চলতে পারে। এই গতি আর কৌশলের কাছে বর্তমান বিশ্বের আধুনিকতম এয়ার ডিফেন্স সিস্টেমগুলো হিমশিম খাচ্ছে। আর এই লড়াইয়ের অর্থনৈতিক দিকটি আরও চমকপ্রদ, কারণ ইরানের $১ মিলিয়ন একটি মিসাইল ঠেকাতে ইসরায়েলকে খরচ করতে হয় $৩ মিলিয়ন বেশি। এই অসম যুদ্ধ কেবল অস্ত্রের নয়। সুতরাং ইরান দীর্ঘস্থায়ী যুদ্ধের ছক এঁকেই তাদের এই সস্তা কিন্তু বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের ভান্ডার গড়ে তুলেছে। শেখ সাদি মারজান, সময় সংবাদ।